Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছে সবারই কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি সবারই জানা দরকার। তোমরা হয়তো অনেকে মনে করো যে খুব সহজ, আসলে কি সহজ? তাহলে আজকে সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা ট্যাগ কোশ্চেন, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নিয়মিতভাবে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড দ্যাট আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন, how to solve, how to use, how to add in English grammar. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. সেটা কি ছিল? How to make tag question. কিভাবে ট্যাগ অ্যাড করব উইথ গিভেন স্টেটমেন্ট। এই শর্টকাট টিপস অফ লার্নিং ট্যাগ কোশ্চেন তোমাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল। তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছে সবারই কিন্তু এই বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন। ছোট ছোট নাম্বার মিলেই কিন্তু আমরা গোল্ডেন ক্লাস পাই। তাহলে আমরা যতই মনে করি যে ট্যাগ কোশ্চেন খুব সহজ, আসলে কি সহজ? তাহলে আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 40। আমাদের ধারাবাহিক ক্লাস 40তম ভিডিও দিচ্ছি। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবা যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা কি, তোমরা যারা এসএসসি অর্থাৎ এখানে বন্ধুরা 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবার কিন্তু এই বিষয়টি কমনের কথা বলছিলাম আমরা। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা যে হি লিট মি ডু ইট। তাহলে এখানে সেন্টেন্স রয়েছে এবং কোন রয়েছে, অবশ্যই কোন পার্সন রয়েছে সেটি অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হবে। অনেকে আছে মানে সাবজেক্ট, টেন্স, ভার্ব অনেক কিছু যারা মুখ ধরতে পারবেন তখন সেটা চেঞ্জ করার জন্য অনেক সমস্যা ফেস করতে হয়। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট থার্ড পারসন আছে, ভার্বের সাথে কিন্তু এস নেই। তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে আমরা এটা কি লিখতে পারি, যদি প্রেজেন্ট টেন্স ধরি তাহলে এখানে ভার্বের সাথে এস নাই, তাহলে অবশ্যই এটি পাস্ট টেন্স রয়েছে। তাহলে এবারে কি ডিডেন্ট, তাহলে ডিডেন্ট ডিআই ডিডেন্ট, এবারে হি। কেন? তার কারণ কি সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস থাকার কথা, তাহলে যখনই নেই তখন অবশ্যই পাস্ট টেন্স। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ওয়ে। নেক্সট আমাদের বন্ধুরা লেট আস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে আমাদের আন্তরিক হওয়া, চলো আমরা আন্তরিক হই। তাহলে সেক্ষেত্রে লেট আস থাকলে আমরা জানি বন্ধুরা তার উত্তরটা কি হয়, তাহলে আমরা জানি কি যে শ্যাল কি উই হয়। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের উত্তরটি হবে, অ্যান্সারটি হবে কি শ্যাল, এই শ্যাল উই। তোমাদের জন্য একটি বোনাস একটি কোশ্চেন রয়েছে, ট্যাগ কোশ্চেন। অবশ্যই এটি তোমরা সলভ করার চেষ্টা করবা। গিভ মি এ শর্ট কাট টিপস অফ লার্নিং ট্যাগ কোশ্চেন। অবশ্যই আমার সাথে তোমাদের ফুল অ্যান্সার পেতে হলে অবশ্যই ওয়েট করতে হবে এবং যারা তোমরা পারবে অবশ্যই প্রশ্নের উত্তরটি দ্রুত দিয়ে দেবে। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি যে এভরিবডি রেসপেক্ট দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে রেসপেক্ট আছে এভরিবডি পরিবর্তে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে, দে বসে। তাহলে আমরা কি দিলাম, এখানে দে দিলাম। ওকে, তারপরে এখানে কিন্তু যে ভার্ব রয়েছে, তাহলে সাবজেক্ট বহুবচন যদি হয় তাহলে ভার্ব তখন কি হবে, ডু হবে না ডাজ হবে? তাহলে অবশ্যই সাবজেক্ট বহুবচন। তাহলে আমরা লিখবো কি এখানে ডোন্ট দে হবে। ওকে, I hope you understood my dear lovely bear. Next, success cannot be achieved অর্থাৎ সাকসেস উইদাউট এফোর্টস। প্রচেষ্টা ছাড়া কোনো সাফল্য জীবনে আসে নো। তাহলে এখানে সাকসেস আছে ব্যক্তিবাচক না বস্তুবাচক সাবজেক্ট, অবশ্যই সেটি আমাদের আইডেন্টিফাই করে। বস্তুবাচক হলে তাহলে তার পরিবর্তে কি বসে, আমরা দেবো কি যে ইট দেব। এবার আমাদের ভার্বের পালা। তাহলে ক্যান নট আছে, তাহলে ক্যান হবে কি হবে, CAN ক্যান। তাহলে ক্যান নেগেটিভ থাকলে আমরা জানি উত্তরটা পজিটিভ হয়। ওকে, নেক্সট হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। সে
কষ্টের জীবন যখন করতে হয় তাহলে এখানে হ্যাজ রয়েছে, তাহলে আমরা তার উত্তরে আমাকে লিখতে পারি কি হ্যাজেন্ট কি বিন। ওকে, এবং আমাদের সেই বোনাস যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা অবশ্যই এখানে আমার দেখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে গিভ মি এ শর্ট টিপস অফ লার্নিং ট্যাগ। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হলে তার উত্তর আমরা জানি কি বন্ধুরা, সেটা কি হয়, তাহলে উত্তরে আমি লিখতে পারবো কি যে কি উইল ইউ, আরও লিখতে পারি আমরা ক্যানেন্ট ইউ, আরও লিখতে পারি আমরা উন্ড ইউ। ওকে, ইন দিস ওয়ে আমরা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সলভ করতে পারবো। আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি বুঝতে কোথায় সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।